এখন তো নবী নেই, নবীর ওয়ারিস আছে। 15.5 বছরে নবীর ওয়ারিসদের সাথে আপনি যা করেছেন, এই কারণে এই বিপদগুলো আল্লাহ দিয়েছে। দুর্ভিক্ষ বলেন, ভয় বলেন, এই যে এখন বিভিন্ন ষড়যন্ত্রের ভয় চলছে, এগুলো সব আলেমদের সাথে খারাপ ব্যবহারের পরিণাম। ওই জামানায় তারা নবীর সাথে করেছিল, এই জামানায় নবীর ওয়ারিসদের সাথে করছে। কি করেছেন বলেন তো? 15.5 বছরে বিশেষ করে অন্য জাতি বাদ দিলাম, আলেমদের সাথে। আমি ছোট হয়ে খাটো হয়ে যাই হয়ে আমার নামের আগে একটা আলেম লেখা আছে। কোন কারণে এরকম আচরণ করলেন আপনারা? হাসিনার যেহেতু রাগ ছিল ওনার ওপরে, ওর পাশাপাশি থেকেছি নামে নামে জমে টানে, ওর পাশে থেকে আমার ঝামেলা বেশি হয়েছে। কিন্তু লোকটা ভালো মানুষ, বাবা ভালো, লোকটাও ভালো। আমি 3 বছর তার কাছে ছিলাম এক ঘরে। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ সামনে দিন, লোকটা ভালো মানুষ। আমি সাক্ষী দিচ্ছি যে মামলাগুলো তার নামে মিথ্যা দিয়েছেন, তার স্ত্রীর নাম নিয়ে সবগুলো বানোয়াট। এগুলো প্রতিহিংসার কারণে যারা দিয়েছিলেন, আল্লাহ এখন তাদের নামে এরকম ধর্ষণ মামলা দিচ্ছে। দেখেন তার বিরুদ্ধে যারা ছিল, আল্লামা সাইদির বিরুদ্ধে যারা ছিল, সবার চরিত্র এখন জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। যাদের চরিত্র যাই থাকে, এদের চরিত্র কি গো? এ তো শয়তানও এত নিচে নামে না, অন্যের বউ নিয়ে আল্লাহু আকবার বলে চালাচ্ছে। এতে দরবেশ, দরবেশের যে দ্বিতীয় বউটা, এটা কার বউ? এক ব্যবসায়ী বউ। একটা স্বামী যদি ভালোভাবে কোনো স্ত্রীকে তালাক না দেয়, কেউ যদি জোর করে কারো বউ নিয়ে সংসার করে, যতদিন সংসার করবে জেনা করবে। এক কথা বলে না কেন? নওগাঁবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, 1947 সালের দিকে আপনি তাকান, এ দেশটা একটা নিরাপদ জায়গায় কিন্তু ছিল। আল্লাহ পাক বলেন, কানাত আমিনাতাম মুতমাইন্নাতান। দুইটা জিনিস সেই জায়গায়, সেই দেশে ছিল। 1 নম্বরে আমিনাতান, নিরাপদ। 2 নম্বরে মুতমাইন্নাতান, নিশ্চিন্ত। ওখানে বাস করে মানুষ নিরাপদ এবং নিশ্চিন্তে। হঠাৎ বিশ্বের একটা ষড়যন্ত্র ধাক্কা লেগে 47 সালে আমাদের সাথে ভাগ হয়ে গেল আমার দাদারা। কথা বলে না কেন? এরপর থেকেই যে আরম্ভ হয়েছে, পাকিস্তান ওরা এক পেশে করে খুব চালিয়েছিল, ওদের ভেতরেও শয়তান ভর করে শেষ পর্যন্ত জুলুম নির্যাতন ওরা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 71 সালে আমাদের দেশটাকে অনেকগুলো জীবনের ইজ্জতের মাধ্যমে দেশটা আমাদের দিলেন। রাব্বুল আলামিন বলেন, ইয়াতি হারিজুহা রাগাদাম মিন কুল্লি মাকান। তাদের কাছে রিজিক আসতো, জীবন উপকরণ আসতো বিভিন্ন সাইড দিয়ে। এখানে আমি সাইডের কথা তাফসীরে পেয়েছি, ইয়েমেন, সিরিয়া, আশপাশে যে দেশগুলো আছে, ওখান থেকে আল্লাহ ব্যবসায়িক মাধ্যমে বিভিন্ন কায়দায় তাদের কাছে মাল, জীবন উপকরণ বলতে যা লাগে সব পাঠাতেন রিজিক হিসাবে। আমাদের কাছেও বেশ আসছিল সারা বিশ্বের। 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে। 47-এর আগের ইতিহাস একটু পড়ে এনে দেশটা কিন্তু ভালোই চলছিল। ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ বলেন ওরা যখন আমার নিয়ামতের সাথে কুফরি করলো। এখানে নিয়ামতের 2টা বর্ণনা আছে। 1 নম্বরে আসল নিয়ামত হচ্ছে আল্লাহর বিধান, 2 নম্বরের নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা যখন বিভিন্ন উপকরণ রিজিক পাওয়ার পরও আমার পাঠানো বিধান এবং আমার রাসূলের সাথে কুফরি করা আরম্ভ করেছে, আমি আল্লাহ তাদের পোশাক পরিয়ে দিয়েছি মজা চাকানোর জন্য। লিবাসাল জুই ওয়াল খাউফি, 1 নম্বরে ক্ষুধা দারিদ্রে, 2 নম্বরে ভয়। এই যে দুর্ভিক্ষের পোশাক, ক্ষুধার পোশাক এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম, বিমা কানু ইয়াসনাউন, তারা যা করতো এর কারণে। এবার আসেন আমরা এই দেশের সাথে আজটা মিলে, এটা তো মক্কা শরীফের সাথে। ওই জামানায় যখন আল্লাহর বিধান ওরা মানে নাই, আল্লাহর পাঠানো নিয়ামত রাসূলুল্লাহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, পৃথিবীতে আল্লাহর নবী মুমিনদের জন্য একটা নিয়ামত। একটা কি? এই নিয়ামতকে ওরা না মেনে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন এমনকি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তো নবী নেই, নবীর ওয়ারিস আছে। 15.5 বছরে নবীর ওয়ারিসদের সাথে আপনি যা করেছেন, এই কারণে এই বিপদগুলো আল্লাহ দিয়েছে।
দুর্ভিক্ষ বলেন, ভয় বলেন, এই যে এখন বিভিন্ন ষড়যন্ত্রের ভয় চলছে, এগুলো সব আলেমদের সাথে খারাপ ব্যবহারের পরিণাম। ওই জামানায় তারা নবীর সাথে করেছিল, এই জামানায় নবীর ওয়ারিসদের সাথে করছে। কি করেছেন বলেন তো? 15.5 বছরে বিশেষ করে অন্য জাতি বাদ দিলাম, আলেমদের সাথে। আমি ছোট হয়ে খাটো হয়ে যাই হয়ে আমার নামের আগে একটা আলেম লেখা আছে। কোন কারণে এরকম আচরণ করলেন আপনারা? আপনি 11 ঘন্টা আমার টাঙিয়ে রাখলেন, 11 ঘন্টা মাথায় দড়ি দিয়ে আপনি টাঙিয়ে রাখলেন, আমার শরীর চলে না, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, অথচ কিছুই করে নাই, নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি, এগুলো করেন কেন? করলেন, এরপরে জেলে দিয়ে দিলেন। যদি জেলখানায় যারা যায় ওরকম থাকতাম আমার কিছু হইতো না, কিন্তু জেলের কন্ডেম সেলের ভেতরে, ফাঁসির কন্ডেম সেলে 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতেন। মাওলানা মামুনুল হকের পাশে ছিলাম, এই কারণে আমার উপরে রাগটা আরো বেশি। আল্লাহ মনে হয় কপালে রেখেছিল এটা। এত জায়গা ছিল, কত জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু ওনার কাছে যেই পড়েছি, ওনার উপরে যা আমার উপরও তাই। হাসিনার যেহেতু রাগ ছিল ওনার উপরে, ওর পাশাপাশি দেখেছি নামে নামে জমে টানে, ওর পাশে থেকে আমার ঝামেলা বেশি হয়েছে। কিন্তু লোকটা ভালো মানুষ, বাবা ভালো, লোকটাও ভালো। আমি 3 বছর তার কাছে ছিলাম এক ঘরে। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ সামনে দিয়ে, লোকটা ভালো মানুষ। আমি সাক্ষী দিচ্ছি যে মামলাগুলো তার নামে মিথ্যা দিয়েছেন, তার স্ত্রীর নাম নিয়ে, সবগুলো বানোয়াট। এগুলো প্রতিহিংসার কারণে যারা দিয়েছিলেন, আল্লাহ এখন তাদের নামে এরকম ধর্ষণ মামলা দিচ্ছে। দেখেন তার বিরুদ্ধে যারা ছিল, আল্লামা সাইদির বিরুদ্ধে যারা ছিল, সবার চরিত্র এখন জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। যাদের চরিত্র যাই থাকে, এদের চরিত্র কি গো? এ তো শয়তানও এত নিচে নামে না, অন্যের বউ নিয়ে আল্লাহু আকবার বলে চালাচ্ছে। এতে দরবেশ, দরবেশের যে দ্বিতীয় বউটা, এটা কার বউ? এক ব্যবসায়ী বউ। একটা স্বামী যদি ভালোভাবে কোনো স্ত্রীকে তালাক না দেয়, কেউ যদি জোর করে কারো বউ নিয়ে সংসার করে, যতদিন সংসার করবে জেনা করবে। এক কথা বলে না কেন? একটা হাদিস শুনি, এটা হযরতে আনাস থেকে বর্ণিত। বিশ্ব নবী জানিয়েছেন 3টি বস্তু মুমিনের চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত। যারা আমরা ঈমানদার দাবি করি, এই চরিত্র আমাদের মাস্ট বি লাগবে। 1 নম্বরে, সে যদি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তাহলে ক্রোধের সময়, রাগের সময় কোনো অবৈধ ও অন্যায় কাজের সিদ্ধান্ত সে নিতে পারে না। অথচ দেখেন এই 15.5 বছরে একটা মহিলা যত সিদ্ধান্ত নিয়েছে সব রাগ করে নিয়েছে। আলেমদের প্রতি বলেন, জালেমদের প্রতি বলেন, যাই করেছে সব একক সিদ্ধান্তে রাগ করে করেছে। এটা মুমিনের চরিত্র না। এই চরিত্র যদি কেউ অর্জন করে, যে রাগের সময় যা হয়, রাগের সময় সিদ্ধান্ত নেয়। এখানে যারা স্বামী আছেন, আমি সহ, রাগ হলে স্ত্রীর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। কথা কাটাকাটি করা, মোবাইলে গালি দেওয়া, সব বন্ধ। দরকার হয় মোবাইলে সিম বন্ধ করে রাখবেন। 24 ঘন্টা এভাবে পার করেন, শয়তান আপনার থেকে ধোঁকা সরিয়ে নেবে। কিন্তু রাগের সময় শয়তান কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে। কথা বলে না কেন? উনি এসে এক সিদ্ধান্ত একভাবে নিয়েছেন এই 15.5 বছর, আর আলেমদের প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন সবগুলো রাগ করে। 2 নম্বরে, যখন সে খুশি হয়, তখন সে খুশি হয়ে তাকে হকের সীমা লঙ্ঘন সে করতে পারে না। আজ আমরা যারা বিষয় পেয়ে আনন্দে আছি, খুশি আছি, আমরা যেন হকের যে সীমানা এটা পাল্টিয়ে না ফেলি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে খুশির ঠেলায় আনন্দে চাঁদাবাজি আরম্ভ করেছে। কথা বোঝে নাকি? আন্দাজে ঠিক বলে। খুশি হয়েছেন, কিন্তু হকের সীমা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, আপনি অত্যাচারিত হয়েছিলেন, ঠিক আছে, কিন্তু ওটা তো আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। 3 নম্বরে, অপরের জিনিস তার উপর আপনার কোনো অধিকার নেই, ক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে হস্তক্ষেপ করা যাবে না। বাইহাকি শরীফের হাদিস। অন্যের বউ, এটা কি আপনার অধিকার আছে? কথা বলে না কেন? অথচ দরবেশ অন্যের একজন বউ, ওকে টক শোতে ডাক দিয়েছিল, ওর নিজের কোনো অধিকার নেই, কিন্তু ক্ষমতা খাটিয়ে তার বউকে জোর করে নিয়ে আল্লাহর রাস্তায় সংসার করছে। এরকম বহু মানুষের চরিত্র এখন ধরা পড়ছে। কথা বলেন না কেন?
এর ভেতরে তিনটা গুণ থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে যেন এই হাদিসটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না, কোনো বিষয় পেয়ে খুশি হলে সীমা লঙ্ঘন করবেন না। 3 নম্বরে, যার উপর আপনার অধিকার নেই এটা জোর করে ক্ষমতা খাটিয়ে অধিকার আদায় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপরে, আমার বিধানের উপরে ওই মানুষগুলো হস্তক্ষেপ করেছিল, কুফরি করেছিল, ফাকাফারাত বিআনউমিল্লাহ। এইজন্য এমন পোশাক তাদেরকে পরিয়ে দিয়েছি, মজা সাকাতে লিবাসাল জুই ওয়াল খাউফি। 1 নম্বরে ক্ষুধার পোশাক, 2 নম্বরে ভয়ের পোশাক। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে 2টা শব্দের খুব ব্যাখ্যা, প্রায় 27টা ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের যতটুকু সময় নিয়েছিলাম আমার মনে হয় সময় কভার করবে না। রাতের বেলা কোথায় আছে? নওগাঁ আছে রাতের বেলা। এখান থেকে কয় কিলো হবে? এই আয়াতের পরবর্তী যে শব্দগুলো লিবাসাল জুর ওয়াল খাউফ, এই 2টা শব্দের ব্যাখ্যা করব। যদি ওখানে আমি রাত কয়টায় উঠবো? 8টায়। আমি 8টায় উঠবো নওগাঁয়। সময় যদি পান ওখানে যান। আজকের মতো আর বলছি না। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, যেভাবে আরম্ভ করেছিলাম, আমরা যদি এখনো 2-3 ঘন্টা বলতাম কেউ চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য মানুষগুলো এত পাগল। মাগরিবের আযান দেবে, এখন এই জন্য শেষ করে দিলাম। আল্লাহ তাআলা আমার কণ্ঠটাকে তুমি ভিক্ষা দাও, আমার শরীরকে সুস্থ